আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অন্যরকম। সবসময় তো রান্না দিই বা একটু অন্য কিছু দিই, কিন্তু আজকে একটা ভিন্ন ধরনের আর কি স্কিনের জন্য আর কি একটা মানে স্কিন পরিচর্যা করব, তাই ওইটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। আর এই রেমেডিটা দিলে মানে স্কিন একদম 40-50 যাই হোক না কেন, বা আগের থেকে যদি আরও পরিচর্যা করা হয় তাহলে তো আরও ভালো। আর যাদের বয়স হয়ে গেছে 50 বছর বা 40 বছর বা 45 বছর, এই ধরনের যারা এখনও স্কিনটা একদম কেমন জানি এদিকে এদিকে স্কিনের যে একটা বয়সের ছাপ আসে, এদিকে এদিকে আসে, সেই জিনিসগুলোকে এখন থেকে যদি পরিচর্যা করি তাহলে টান টান হবে। আর আমি কিভাবে ঘরোয়াভাবে এটা করি এবং স্কিনটা একদম চকচকে থাকবে, সব সময় এরকম সুন্দর চকচকে থাকবে। আমরা তো রান্নাবান্না করি, অনেক সময় হাতগুলো নষ্ট হয়ে যায়, হাতগুলো একদম এগুলির মধ্যে বেশিরভাগ রিঙ্কেল পড়ে, এই যেটা মানে বয়সের ছাপটা হাতের মধ্যে আগেই আসে। তা রান্নার পাশাপাশি একটু যদি নিজের রূপচর্চা মানে বলে না অনেকে, মানে কেয়ার করা, চেহারা স্কিনের কেয়ার করা। তো আমি মুখটা ধুয়ে এসেছি, একটু আগে ক্লিন করতে হবে। মাত্র ঘরের মধ্যে যা থাকে সেই সব জিনিস দিয়ে আমরা অনেক সময় দেখি, মোবাইলে দেখি যে এটা দিলে এই হয়, ওটা দিলে ওই হয়, ওটা দিলে হয়, কিন্তু আমরা করি না আর কি। কিন্তু এরকম করতে হয়, করলে কি এটা মানে সবসময় রেগুলার না করলেও সপ্তাহে একদিন, মাসে একদিন যদি করা যায় তাহলে ভালো। আমি তো মাঝখানে আগে করতাম, মাঝখানে বাদ দিয়ে দিছিলাম, এই জন্য একদম স্কিনগুলো একদম কেমন খসখসে বা কেমন জানি হয়ে গেছে। চুলার পাড়ে গেলে যে এগুলির মধ্যে একটু দাগ আসে তখন দেখা যায় যে আছে। তাই এখন একটু পরিচর্যা করার জন্য আসছি। তো এই যে নিয়ে নিচ্ছি প্রথমেই অ্যালোভেরাটা, এই যে এরকম অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি কী কী মিশাবো, কী কী মানে কি সব ঘরেই থাকে, সেগুলি দিয়ে আমি আজকে এটা এগুলি হলো যারা ইন্ডিয়ান আয়ুর্বেদিক যারা ডাক্তাররা আছে ওনারা কিন্তু সব সময় এগুলিই দিতে বলে। আর ঘরোয়াভাবে যেগুলি আমাদের বাসা থেকে সেগুলি দিলেই আমাদের স্কিন ভালো থাকে। আমরা এই দামি দামি ক্রিম, দামি দামি অনেক কিছু নাইট ক্রিম, এগুলি এখন আমি মানে কিনিই না। আমি সবসময় এই ঘরোয়াভাবেই ব্যবহার করি। আর দেখা যায় যে সেই হিসাবে খারাপ না, মানে যত্ন করলে ভালো, যত্ন না করলে খারাপ, কিন্তু যত্ন করা হয় না। কিন্তু এখন থেকে ভাবতেছি যত্ন করব। তা কী কী দিব আপনাদের দেখাচ্ছি। তার মধ্যে দিব আমি একটু এই যে 1 চামচ তেল নেব। নারিকেল তেলের যে কত উপকার সেটা হলো যারা বলে ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তাররা বলে। তো আমি কী কী দিচ্ছি আপনাদেরকে দেখাইতেছি, দেখায় তারপরে আমার স্কিনে কীভাবে দিব সেটা দেখাবো। এখানে আমি 1 চামচ ভরা ভরা উঁচু করে নারিকেল তেলটা দিয়ে দিব। আর এই তেলটা যে কোনো নারিকেল তেল দিলেই হবে। নারিকেল তেলের যে কত উপকার সেটা আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন। নারিকেল তেলের উপকারিতা বলে বোঝানো যাবে না। এর মধ্যে আমি এই যে অ্যালোভেরাটা, 1 টুকরো অ্যালোভেরা এটা দিয়ে দিব, চামচ দিয়ে তুলে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু খুবই নরম, একটু তুলে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলেই সুন্দর একটা ফেনা হবে। আর অ্যালোভেরাতে কিন্তু ভিটামিন ই, এটা স্কিনের জন্য খুবই ভালো, মানে যে কোনো স্কিনের জন্য। যদি আপনার শ্যামলা স্কিন হয়, কালো হয়, তাহলে তারা একদম ফর্সা ধবধবে চেহারা একদম হয়ে যাবে। আজকে আমি একটা গোপন রেসিপি, মানে গোপন একটা দেখাচ্ছি, স্কিন কেয়ার দেখাচ্ছি, খুবই উপকারী, খুবই উপকারী। আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। যারা কালো শ্যামলা তাদের জন্য তো আরও ভালো, আরও উপকারী। দামি দামি ক্রিম না মেখে এইটা যদি ব্যবহার করা যায় তাহলে কি বলবো আপনাদেরকে, কোনো দামি দামি ক্রিম ব্যবহার করা লাগবে না। আমি কোনো কিছু বাহিরের কোনো দামি জিনিস ব্যবহার করি না। আমি সবসময় এইটাই ব্যবহার করি। সবসময় হয়তো বা হয় না, মাসে 15 দিনে একবার হয়তো বা ব্যবহার করি, কেননা অনেক কাজে কর্মে ব্যস্ত থাকি। তাই এখানে 2টা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম।
ঘরেই পড়েছিল, ভাবলাম যে কাজে লাগিয়ে ফেলি। আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আপনি দেখবেন যে এটা জিনিস খুবই চুলের জন্য, স্কিনের জন্য, মুখের, হাতের যে কোনো জায়গায়, সব জায়গায় দিতে পারবেন। আমি এটা বানিয়ে আমার যতটুকু লাগবে আমি হাতে, গলায়, মুখে দিয়ে দেবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো, আবার 2 দিন বা 1 দিন পর আমি এটাকে দিয়ে দেবো। হয়তো বা 15 দিন পর, মাসে 1 দিন দেওয়া যেতে পারে, তাতেও অনেক উপকার হবে। আর এটা খুবই উপকারে। আমি কিভাবে দিচ্ছি এই যে আপনাদের দেখাচ্ছি, হাতের মধ্যে মাখে মাখে দেখাচ্ছি। আর হাতগুলো একদম চুলার পরে গেলে কালো হয়ে যায়। সবাই আমরা সুন্দর থাকতে চাই, বয়সকে চাই যে আমার বয়স হোক। অনেকে হয়তো বা বয়স লুকায় ফেলে, এটা কিন্তু 40-45 বছর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চেহারার স্কিনগুলো কিন্তু নষ্ট হওয়া শুরু করতে থাকে, আগের মতো গ্লো থাকে না। আর সবাই চায়, আমরা মহিলারা সবাই চাই যে আমাদের চেহারাটা অনেক সুন্দর থাক, টান টান থাক, ভালো থাক। আমার পোড়া জায়গা, এটা অনেক পোড়াটা অনেক বড় ছিল, আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। পুড়ে গেলে, আমরা তো রান্নাঘরে গেলে আমাদের আঁচ লাগে, পুড়ে যায়, কত কী হয় আমাদের। আমাদের রান্না করতে করতে আমাদের হাত পায়ের অবস্থা খারাপ হয়, আমরা যত্ন নিতে পারি না। এভাবে দাঁড়িয়ে দামে ক্রিমগুলো না কিনে, পয়সা না নষ্ট করে, এইভাবে বানিয়ে লাগিয়ে দিতে পারে। আমি যেভাবে দিচ্ছি, স্কিনটা তরতাজা, মনে যেন জান ফিরে পাবে, একদম সতেজ, মনে যেন জান ফিরে পেল। আজকে আমি দেওয়ার পর মনে হয় যেন মাসাজ করতেই থাকি, এত ভালো লাগতেছে। অনেক সময় কাজে কর্মে এগুলো টাইম পাওয়া যায় না, টাইম পাই না, সত্যি কথা যেটা। তো একটু টাইম নিয়ে আজকে ভাবলাম যে না, আজকে এটা করি, আপনাদেরকে দেখাই। আমি আগে এটা প্রায় করতাম, কিন্তু এখন ইদানিং করা হয় না, এজন্য আমার স্কিনগুলো একদম ডাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি এই জন্য আজকে এটাকে বানিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করবেন। আর এটা রাতের বেলা দিলে আরও ভালো। এটা গোসলের আগে দিয়ে, যাদের তেল চিটচিটে ভালো লাগবে না, তেল চিটচিটে একদম থাকে না, স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব করতে হবে, একদম খাওয়াই ফেলতে হবে মেখে মেখে। আর এত আরাম লাগতেছে মাসাজটা, খুবই ভালো লাগতেছে। এই দেখেন আমার আমার স্কিনটা কেমন তাজা তাজা হয়ে গেল। আর এটা কিন্তু আমি এখন মুখেও লাগাই দিব। মুখে লাগাই দিলেই মনে হয় যেন গ্লাস স্কিন বলে না, চকচক চকচক করে, সেটা না হলে কিন্তু এমনি সময় ডাল স্কিন হয়ে যায়। আমরা মেকআপ করি অনেকে বাইরে গেলে, আর আমাদের মতো বয়স একটু হয়ে গেলে কিন্তু আমাদের মেকআপ করতে ভালো লাগে না। তখন আমি বিশেষ করে আমার মেকআপ টেকআপ আমার কিচ্ছু করতে ভালো লাগে না। কোথাও বেড়াতে গেলে আমি এরকম হালকা করে, সুন্দর করে নিজের চেহারাটাকে একটু ক্লিন করে নিয়ে কিছু একটা ঘরোয়াভাবে ব্যবহার করলেই স্কিনটা দেখা যায় যে অনেক চকচকে ঝকঝকে। আমার বড় ছেলে বলে, তোমাদেরকে তো সাজলে ভালো লাগে না বেশি, বৃষ্টিকে আর আমাকে সাজলে নাকি বেশি ভালো লাগে না। বলে তোমরা বেশি এত সাজাসুজি করবে না, কোথাও বেড়াতে গেলে বলে কি সাজাসুজি করবে না। তাই আমি ছবি উঠাইলে বা কোনো কিছু করলে আমি একদম প্লেন স্কিনটাকে রাখি। আমি সব সময় চাই যে আমার স্কিনটা একদম, মানে সব সময় যেন একটা, মুখে কিছু দিলে ভালো লাগে না, যে মনে হয় যেন প্লেন থাক। তাতে কি হবে, একটু প্লেন থাকতে হবে, যে কারণে যদি এইরকমভাবে একটু স্কিনটাকে কেয়ার করা যায়, এটা দিয়ে হোক বা এক এক সময় এক একটা জিনিস দিয়ে স্কিন কেয়ার করতে হবে। ঘরেই কিন্তু আমাদের সব কিছু থাকে। ওর আব্বু আবার সামনের দিকে চলে আসছে, এসে আমার সাথে কথা বলতেছে, তার অন্য কথা বলতেছে, আমি আবার হাসতেছি আর এই ভিডিওতে দেখাচ্ছি, তো তাও তার সঙ্গে আবার একটু করে কথা বলতেছি। মানে কী আর বলবো, তবু আমি মাসাজ করতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে, মনে হয় যেন রিল্যাক্স। আর আমি যখন ভিডিওর সামনে এই ওড়না টোন্না দিয়ে করতেছি, আপনারা তো আর তখন ওড়না টোন্না দিয়ে করবেন না, তখন গলায়, তারপরে যা কানের নিচে টিচে, গলায় টলায় সব জায়গায় এটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার মুখটার কী অবস্থা হয়ে গেছে। তারপরে দেওয়ার পরে এত ভালো, এত রিল্যাক্স, এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিলো যেন আমার মুখে কোনো দাগ নেই, এত চকচকা লাগতেছিল। আর আমি যে জিনিসগুলো দিলাম সেটা কিন্তু একটাও আর্টিফিশিয়াল না, সব কিন্তু একদম খুবই উপকারী। আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন যে এটা খুবই উপকারী জিনিস, আর এটা খুবই ভালো। এরকম করে একটু মাসাজ করে নেবেন আস্তে আস্তে, তাহলে দেখবেন যে ভালো হয়ে গেছে। আমি তো মাসাজ টাসাজ ভালো করে নিলাম, পরে আবার ক্যামেরা অফ করে আমি ভালো করে লাগিয়ে নেব, খুব গলায় টলায় আমি খুব সুন্দর করে লাগিয়ে নেব। ওই যে আমি মাসাজ করলাম, আপনাদের দেখাচ্ছি যে কত চকচক করতেছে। দেখেন এভাবে ক্রিম কিনে এনে না নষ্ট করে ঘরে যা আছে তাই দিয়ে মাসাজটা খুব ভালো করে মাসাজ করে খাইয়ে ফেলতে হবে। তারপরে এই 2 হাতের তালু দিয়ে আমি এইভাবে করে করে একটু স্টিম বলে না, একটু গরম ভাব ওইটা নিতে হবে স্কিনে জান ফিরে আসতে হবে। যে কোনো জিনিস, শুধু ফেস ওয়াশ এই সেই ব্যবহার করলেই হবে না। আমি তো কখনোই ফেস ওয়াশ ব্যবহার করি না। ফেস ওয়াশ, তারপরও দেখেন আমার স্কিনটা কিন্তু অত খারাপ না। আমি নিজের, মাশাআল্লাহ, আমার নিজের স্কিন নিজেকেই আমি প্রশংসা করতেছি যে এত কাজ করার পরেও আমি কিন্তু যত্ন নিতে পারি না। এত কাজ করা, সারাদিন নিজের হাতে কাজ করার পরেও আমি এই যে আমার স্কিনটাকে মাঝে মাঝে আমি এইভাবে পরিচর্যা করার চেষ্টা করি। আর বিশেষ করে আমি শীতকাল আসলে আরও বেশি করে করি।
তাও দেখেন আমার স্কিনটা কত সুন্দর হয়েছে। আর এইভাবেই কিন্তু হাতটা ঘষে ঘষে চোখে মুখে লাগিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।